রমজানের পূর্ব প্রস্তুতি ২০২৬ আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পবিত্র মাহে রমজানের। এই তো শুরু হয়ে যাচ্ছে আমাদের পবিত্র মাস। পবিত্র মাসকে ঘিরে কিন্তু আগে থেকে আমাদের কত শত আয়োজন। বেডরুমটাকে পুরো ডিপ ক্লিন করেছি। কিভাবে আপনাদের নিজের বেডরুমটাকে ধাপে ধাপে ক্লিন করে নেবেন টিপস সহ আজকের ভিডিওতে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ভিডিওতে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটাতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। বেডরুমটাকে কিভাবে ডিপ ক্লিন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যে কাজটা করতে হবে, ঘরে যে ঝুল থাকে সেটা কিন্তু আগে ক্লিন করে নিতে হবে। ফার্নিচার পরিষ্কার করার জন্য আমি কিন্তু কুসুম গরম পানিতে কিছুটা হুইল পাউডার দিয়ে মিক্সড করে রেখেছি। আর এই যে খাটের পিছন সাইডটা, এটা কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে। এটাতে অনেক সময় অনেক ধুলোবালি এবং মাকড়সার জাল পড়ে থাকে, তো সেগুলো আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি, তারপর কিন্তু মুছে নিব। আর এই যে আপনাদের ভাইয়া যে বড় কাজটাতে আমাকে হেল্প করেছে, আলমারিটা কিন্তু একদম সামনের দিকে নিয়ে এসেছে, যেটা আমার দ্বারা কখনোই সম্ভব না, এত বড় আলমারি সামনে নিয়ে আসা। আর তারপর কিন্তু আলমারির পিছন সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। কম বেশি আমাদের সবার ঘরেই কিন্তু ফার্নিচার থাকে, তো যখন ডিপ ক্লিন করবেন তখন কিন্তু ফার্নিচারগুলো এভাবে সরিয়ে পরিষ্কার করতে হবে। পবিত্র রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, তো সে মাসে কিন্তু আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, সবাই রোজা রাখার চেষ্টা করব। তো রোজা রেখে যে কাজগুলো অনেক বেশি কষ্টের, যেগুলো করলে আসলে আমাদের কষ্ট হয়ে যাবে, সে কাজগুলো যদি আমরা এখন থেকে করে রাখতে পারি তাহলে কিন্তু রোজার দিনগুলো বেশ আরামে কেটে যাবে। আর তার সাথে কিন্তু আমরা ঠিক সময় মতো ইবাদত করতে পারবো। তো এই যে ভারী কাজগুলো কিন্তু এখন থেকে করে নিচ্ছি। জাজিম, তোশক সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। তোশক জাজিম পরিষ্কার করার পর এরকম ন্যাপথলিন দিয়ে রাখবেন, তাতে করে কিন্তু ছোট ছোট যে পোকা কিংবা তেলা পোকা হয় সেটা আর হবে না। সব সময় আমি যে কাজটা করি আপনাদেরকে ভিডিওতে সেটাই দেখিয়ে দিলাম। আমার বেডরুমের খাটের নিচটা কিন্তু এরকম তো ফাঁকা রেখেছি, যার জন্য কিন্তু এখানে পরিষ্কার করা অনেক বেশি সুবিধা। যারা বক্স খাট ইউজ করেন তারা চাইলে কিন্তু রোজার আগে বক্স খাটের ভিতরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর সব সময় চেষ্টা করবেন খাটের নিচ ফাঁকা রাখার জন্য, তাতে করে কিন্তু তেলাপোকা বাসা করতে পারবে না। অনেক সময় কিন্তু ঘরে ছোট ছোট ইঁদুর চলে আসে, সেগুলোও কিন্তু বাসা করে, তো এটা কিন্তু অনেক ক্ষতিকর আমাদের জন্য। তাই খাটের নিচটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ড্রেসিং এবং মিরর ক্লিন করার জন্য চলে এসেছি। এখানে আমার মেয়ে ক্লে দিয়ে কিছু খেলনা বানিয়ে রেখে দিয়েছে, সেটা সরিয়ে ফেললাম। তো এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা সবসময় অনেকটা বেশি এলোমেলো করে ফেলে, যার জন্য কিন্তু প্রতিনিয়ত গোছাতে হয়, তারপরেও ধুলোবালি পড়তেই থাকে। তো মাত্র কয়েকটা দিন কিন্তু পরিষ্কার করতে সময় না পেলেই কিন্তু এরকমটা হয়ে যায়। আর এই যে ছেলে মেয়ের স্কুল বন্ধ হয়েছে আর মাত্র রমজানের কয়েকটা দিন বাকি আছে, এই সুযোগে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। যে ফার্নিচারগুলো এরকম খোদাই করা ডিজাইন করা থাকে, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি কিন্তু এখানে গ্লাস ক্লিনার দিয়ে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চাইলে আপনারা গুঁড়া পাউডার ব্যবহার করতে পারেন। অন্যান্য ফার্নিচারগুলো পরিষ্কার করার সময় কিন্তু আমি কুসুম গরম পানিতে গুঁড়া পাউডারটা ব্যবহার করেছি। আর এই যে একটা রুমালের সাহায্যে কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ঘরে যদি এরকম বড় কাঠের ফার্নিচার থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন। তো এটাতেও কিন্তু আমি গুঁড়া পাউডার এবং কুসুম গরম পানি ব্যবহার করেছি। আর এতটা ঝকঝকে পরিষ্কার হয়েছিল সেটা কিন্তু আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। অনেকটা সময় ধরে কিন্তু কাজটা করতে হবে। আর এরকম ফার্নিচারগুলোতে কিন্তু অবশ্যই ব্রাশ ব্যবহার করতে হয়, তাহলে ভিতরে যে ময়লাগুলো লেগে থাকে, ধুলো আটকিয়ে থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন।
যেহেতু আমার 2 রুমের বাসা, তো বেডরুমে কিন্তু পড়ার টেবিলটা রেখে দেওয়া হয়েছে। আর আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু পড়ার টেবিলটা কিনে দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমি বিছানায় বসে থেকেও কিন্তু ওকে পড়াতে পারতাম। একদম বেডের পাশেই পড়ার টেবিলটা দেওয়া হয়েছে, যাতে করে পড়াশোনার ক্ষেত্রে একটু আমি তাদেরকে সহযোগিতা করতে পারি। দেখা যাচ্ছে অনেকটা সময় রেস্টের প্রয়োজন হয়, কিন্তু সময় থাকে না রেস্ট নেওয়ার, তখন বিছানায় বসেও কিন্তু আমি পড়াতে পারতাম। আর এই যে আমার ছেলের যে পড়ার টেবিলের পাশে ওয়ালটা আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, কালারগুলো কন্টিনিউ করতেই থাকে। তো চেষ্টা করছি রুমটা যদি একটু কালার করে নিতে পারি তাহলে কিন্তু ভালো হবে। টিভি পরিষ্কার করার সময় গুঁড়া পাউডার কিংবা ভীম সাবান কখনোই ব্যবহার করবেন না, তাতে করে কিন্তু পুরো স্কিনটা একদম সাদা হয়ে যাবে। মিস্টার ব্রাশও কিংবা গ্লাস ক্লিনার এবং পাতলা একটা কাপড়, সুতি কাপড় কিংবা রুমালের সাহায্যে মুছে নিতে পারেন, তাতে করে কিন্তু অনেকটা ঝকঝকে হয়ে যাবে। পড়ার টেবিলে একটা রেক্সিন দিয়েছি, কারণ মেয়ে ছোট থাকার কারণে টেবিলে কিন্তু অনেকটা সময় কলম দিয়ে লিখে ফেলে, তখন কিন্তু দেখতে ভালো লাগে না, যার জন্য রেক্সিনটা দিয়েছি। তারপর চলে এসেছি খাট পরিষ্কার করতে। এই খাট পরিষ্কার করার সময় কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তো এই যে ঘন ঘন যে ফুলের কারুকাজ করা, তো এটা কিন্তু পরিষ্কার করার জন্য অবশ্যই ব্রাশ ব্যবহার করতে হবে। গুঁড়া পাউডার পানিতে মিক্সড করে নিয়েছি, তারপর কিন্তু ব্রাশের সাহায্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি এরকম খাট থাকে তাহলে অবশ্যই কিন্তু এভাবে পরিষ্কার করবেন, আর কিছুটা সময় হাতে নিয়ে পরিষ্কার করতে হবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, একদম ঝকঝকে হয়েছিল নতুনের মতো। ভিডিওটা দেখতে আপনাদের হয়তো বা সেরকম একটা সময় লাগবে না, কিন্তু আমি যে কাজগুলো করেছি কতটা সময় লেগেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে থাই গ্লাস পরিষ্কার করতে এসেছি, এটাও কিন্তু একটা কঠিন কাজ। গ্লাস ক্লিনার দিয়ে আগে কিন্তু গ্লাস পরিষ্কার করে নিব। বারান্দার সাইডে যে জানালাগুলো সেগুলো পরিষ্কার করতে কিন্তু সেরকম একটা কষ্ট হয় না, দেখা যাচ্ছে বারান্দাতে গিয়ে পিছনের সাইডটা পরিষ্কার করা যায়। তবে কিচেনের জানালা আর আমার বেডরুমের এই জানালাটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে। আর সবার ক্ষেত্রেই কিন্তু তাই, আমার মতো কিন্তু তাদেরও কষ্ট হয়। আর জানালার পর্দা খুলে রেখেছি, আর এই যে আমার মেয়ে কিন্তু সেটা নিয়ে চলে এসেছে কামরাঙ্গা পাড়ার জন্য, সেও আনন্দ করছে আমার সাথে সাথে। থাই জানালা পরিষ্কারের জন্য এরকম একটা চওড়া সাইজের ব্রাশ নেবেন, তাতে করে কিন্তু অল্প সময়ে পরিষ্কার করা হয়ে যাবে। রোজার আগে এই কঠিন কাজগুলো করে নিলে রোজার ভিতরে কিন্তু এরকম কাজ করার আর ঝামেলা থাকবে না। তো দেখা যাচ্ছে একটা মাস কিন্তু চোখের পলকেই চলে যাবে। উপরে যে ধুলো ময়লা পড়বে সেটা কিন্তু একটা সুতি কাপড়ের মাধ্যমে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। ঈদের পর দেখা যাচ্ছে যে তখন আবার পরিষ্কার করা যাবে। আর এই যে ফ্যান পরিষ্কার করা, এটাও কিন্তু অনেকটা কষ্টের কাজ। এই কাজটা আপনাদের ভাইয়া করে দিচ্ছেন। এর আগের আমার একটা ভিডিওতেও কিন্তু শেয়ার করেছিলাম। ফ্যান পরিষ্কার করাটা আমার জন্য সত্যি অনেক বেশি কষ্টের, যেহেতু এটা অনেক উপরে থাকে। তো এটা আপনাদের ভাইয়া পরিষ্কার করে দিচ্ছে, আর এদিকে আমার মেয়ে কিন্তু ড্রেসিংয়ে ওর মনের মতো করে গুছিয়ে নিচ্ছে সব কিছু। আপনাদের ভাইয়ের যে কাপড়ের ওয়ারড্রোবটা সেটাও কিন্তু একদম ফাঁকা করেছে, কারণ ঢাকা শহরে কিন্তু এখন ঠান্ডা অনেকটা কমে গিয়েছে। তো শীতের কাপড়গুলো সে প্যাকেট করে তুলে রাখবে। আর এই যে কতগুলো করে ন্যাপথলিন দিয়ে রেখেছে, দেখে কিন্তু পুরো আমি অবাক হয়ে গিয়েছি। দেখলাম যে সে ওয়ারড্রোবটা ফাঁকা করেছে, তো আপনাদেরকে একটু ভিডিওতে শেয়ার করে দেখালাম যে কতগুলো করে ন্যাপথলিন দিয়ে রেখেছে, যাতে করে কোনো রকম তেলাপোকা বা কোনো রকম পোকামাকড় না হয়। অনেকটা সময় ধরে সব কিছু ক্লিন করার পর ফাইনালি কিন্তু লুকটা হয়েছে এরকমটা। তো খাট কিন্তু যখন আপনারা পরিষ্কার করার সময় দেখেছিলেন তখন কতটা ময়লা ছিল, আর এই যে আলমারিটা আসলেই কিন্তু সত্যি ঝকঝকে করতে পেরেছি। তবে ইচ্ছা আছে কালার করে নেওয়ার, এখন যতটা পেরেছি আর কি নিজের থেকে পরিষ্কার করেছি। আর নতুন পর্দা আর বেডশিট দিয়ে রুমটাকে সাজিয়ে নিয়েছি। রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমি আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন
চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। এখন ঘড়ির সময়টা দেখিয়ে দিলাম, বিকেল 5টা হয়েছে আমার সব কিছু কাজ গুছিয়ে উঠতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।